সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ডাস্টবিনের পাশেই আবর্জনার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ শহরবাসী। দীর্ঘদিন ধরে মেরামত না করায় নষ্ট হয়ে গেছে ডিজিটাল ডাস্টবিনগুলো। তার পাশেই রাস্তায় ময়লা আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ছড়াচ্ছে রোগ জীবাণু, দুর্ভোগে পথচারীরা। পৌর কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জ প্রতিনিধির তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ১৫০ বছরের পুরানো ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত সিরাজগঞ্জ পৌরসভা কাগজ কলমে ক শ্রেণীর বলা হলেও সকল সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত পৌরবাসী। গেল ৪ বছর আগে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেয় সিরাজগঞ্জ পৌরসভা। সেই লক্ষ্যে এস রোডের বড় বাজার, মুজিব সড়ক, ভাসানী কলেজ মোড় ও থানার সামনে ৩টি ডিজিটাল ডাস্টবিন স্থাপন করা হয়। তবে নির্মাণের কয়েক মাস পর থেকেই তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় ময়লা ফেলা হচ্ছে রাস্তার উপর। ফলে কোনো কাজেই আসছে না ডিজিটাল ডাস্টবিনগুলো। প্রায় ডাস্টবিনগুলো আসলে নষ্ট হয়ে গেছে, অকার্য হয়ে গেছে। এই কারণে অনেকেই ময়লা আসলে ভিতরে ফালান পারতেছে না, বাইরে ফালাইছে। শহরের মাঝখানে এই ডাস্টবিন ছিল, এখন ডাস্টবিন না থাকার কারণে এই ময়লাটা রাস্তার মধ্যে ফেলছে, তাতে পরিবেশ দূষিত হচ্ছে। ডাস্টবিন না থাকায় নষ্ট হচ্ছে শহরের পরিবেশ, ছড়াচ্ছে দুর্গন্ধ, যার কারণে রোগ জীবাণু ছড়ানোর পাশাপাশি দুর্ভোগে পড়ছেন পৌরবাসী ও পথচারীরা। এখানে যে ডাস্টবিনটা করছে, এটা আসলে বাজারের মানুষজন যারা করতে আসে ওদের অনেক সমস্যা হয়। আমাদের খুবই সমস্যা, এখানে থাকা যায় না গন্ধে। আমরা চাই দ্রুত এই শহরের ডাস্টবিনগুলো যেন মেরামত এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করে শহরকে একটা সুন্দর পরিবেশ যেন উপহার দেয়। দুর্ভোগের কথা স্বীকার করছে পৌর কর্তৃপক্ষ। তারা বলছে দ্রুতই সকল সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটা ডাস্টবিনকে যতই পরিষ্কার করা হোক, সেখান থেকে দুর্গন্ধ দূর হয় না। যদি কোনো ডাস্টবিন না থাকে তাহলে তো দুর্গন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাই স্মার্ট পৌরসভা গঠন হবে, সেখানে কোনো ডাস্টবিন থাকবে না। আমরা বাড়ি বাড়ি থেকে ময়লা কালেকশন করব। সেকেন্ডারি স্টেশন তৈরি হচ্ছে। সকল সমস্যার সমাধানে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। তাসনিম মিষ্টি, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।